মাল বোঝাই জাহাজ ডুবে গেছে, ব্যবসায় ক্ষতি হয়ে যাবে হুজুর। আমি সঙ্গে সঙ্গে আমি আমার নিজের অন্তরের দিকে তাকাইলাম, নিজের ভিতরের দিকে তাকাইলাম, দেখলাম আমার অন্তরটা বিন্দু পরিমাণের জন্য আফসোস করে না। সুবহানাল্লাহ কবেন না? বিন্দু পরিমাণের জন্য আফসোস করে নাই। এর জন্য আমি আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করলাম। দ্বিতীয়বার যখন আবার সুসংবাদ নিয়ে আসলো হুজুর জাহাজ উদ্ধার হয়ে গেছে, তখন আমি আমার নিজের অন্তরের দিকে তাকাইলাম, দেখলাম তাতেও আমার অন্তর খুশিও না বেজারও না। তাই আমি আবারও বললাম আলহামদুলিল্লাহ। অর্থাৎ দুনিয়ার যাহা কিছু দেখো বাবা, এগুলো সব আমার বাহ্যিকভাবে সম্পর্কিত আমার শরীরের সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে, কিন্তু দুনিয়ার সম্পাদের সঙ্গে আমার অন্তরের সঙ্গে কোনো সম্পর্ক নাই। সুবহানাল্লাহ। থাকতো তাহলে জায়গা জমি নিয়ে ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব থাকতো না, সন্তান বাপের ভিতরে দ্বন্দ্ব থাকতো না, ভাই বোনের ভিতরে দ্বন্দ্ব থাকতো না, যে দুনিয়ার সম্পদ আজ আছে কাল নাই, কিন্তু আমি তো থাকবো না। এই দুনিয়া তো চিরস্থায়ী নয়, দুনিয়াও থাকবে না। অর্থাৎ এটা নিয়ে কিসের আমার এত তাকাব্বারি, কিসের এত মারামারি কাটাকাটি, এটা আজ আছে কাল নাই। অর্থাৎ দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাতটা হলো স্থায়ী। আল্লাহ তাআলা দুনিয়ার প্রতি মহব্বত অন্তরের ভিতর নিতে নিষেধ করেছেন, তা আমি কিসের জন্য মহব্বত রাখবো? শাইখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনীতে আসছে যে ওনার দুনিয়ার প্রতি বিমুখতা কিভাবে ছিল, দুনিয়া বিমুখতা কিভাবে ছিল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ একদিন এক মজলিসে বসে আছে, ওনার কাছে এক লোক পয়গাম নিয়ে আসলো, হুজুর আপনার ব্যবসার যত পণ্য এই যে জাহাজ করে আসতেছিল, সে জাহাজটা পথের ভিতরে ডুবে গেছে। তা উনি সাথে সাথে বললো আলহামদুলিল্লাহ। কি বললো? কথা বলে না, কি বললো? জাহাজ, তার মাল সহ জাহাজ ডুবে গেছে, খবর পেয়ে বললো আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার আবার তার কাছে আবার পয়গাম নিয়ে আসলো, হুজুর জাহাজ উদ্ধার হয়েছে। উনি আবার বলেন আলহামদুলিল্লাহ। এই জিনিসটা এক লোক দেখছে, দেখে খেয়াল করে উনি গাউসে পাকের কদমে যে বলেন, হুজুর আপনি জাহাজ ডুবার দুঃসংবাদ শুনে বলেন আলহামদুলিল্লাহ, সুসংবাদ শুনে বলেন আলহামদুলিল্লাহ, কারণ কি আমি জানতে চাই। সাথে সাথে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা আপনার আমার মতো দুনিয়ার প্রতি আপনাদের মতো আমার এত মহব্বত ভালোবাসা নাই। যখন আপনি পয়গাম নিয়ে আসলো, আমাকে সংবাদ দিল হুজুর জাহাজ ডুবে গিয়েছে, বোঝাই জাহাজ ডুবে গেছে, ব্যবসায় ক্ষতি হয়ে যাবে হুজুর। আমি সঙ্গে সঙ্গে আমি আমার নিজের অন্তরের দিকে তাকাইলাম, নিজের ভিতরের দিকে তাকাইলাম, দেখলাম আমার অন্তরটা বিন্দু পরিমাণের জন্য আফসোস করে না। সুবহানাল্লাহ কবেন না? বিন্দু পরিমাণের জন্য আফসোস করে নাই। এর জন্য আমি আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করলাম। দ্বিতীয়বার যখন আবার সুসংবাদ নিয়ে আসলো হুজুর জাহাজ উদ্ধার হয়ে গেছে, তখন আমি আমার নিজের অন্তরের দিকে তাকাইলাম, দেখলাম তাতেও আমার অন্তর খুশিও না বেজারও না। তাই আমি আবারও বললাম আলহামদুলিল্লাহ। অর্থাৎ দুনিয়ার যাহা কিছু দেখো বাবা, এগুলো সব আমার বাহ্যিকভাবে সম্পর্কিত আমার শরীরের সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে, কিন্তু দুনিয়ার সম্পাদের সঙ্গে আমার অন্তরের সঙ্গে কোনো সম্পর্ক নাই। সুবহানাল্লাহ। এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না, এটা সাধারণ কোনো মানুষ আপনার আমার দ্বারা সম্ভব? বলেন, আপনার আমার যদি লক্ষ লক্ষ টাকা মাইল হয়ে যায়, আমরা কিন্তু আফসোস করবই, মনটা মলিন হয়ে যাবে। এজন্য একজন আল্লাহওয়ালার সোহবত নেওয়া দরকার। তাদের কাছে গেলে অনেক কিছু শেখা যায়, যে আল্লাহর সঙ্গে কিভাবে মহব্বত রাখতে হয়, দুনিয়া থেকে কিভাবে নিজেকে আলাদা রাখতে হয়, দুনিয়ার মহব্বত থেকে কিভাবে নিজেকে সরিয়ে রাখা যায়। এটা একজন যখন সুফি সহস্পর্শে আপনি যাবেন, তখন আপনি এটা শিখতে পারবেন। যে ব্যক্তি পরিপূর্ণভাবে খুশু সহকারে নামাজ আদায় করে, ওই ব্যক্তির কাছে যে নামাজ জানে না, ওই ব্যক্তি যদি তার সাথে সম্পর্ক রাখে, তাহলে তিনিও কিন্তু পরিপূর্ণ নামাজ একদিন শিখবে। এটাই তিনিও। তাহলে যাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে, তাদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, একদিন আপনার সম্পর্কটা আল্লাহর সঙ্গে হয়ে যাবে অনেক গভীর, দুনিয়াটার সাথে আপনার সম্পর্ক গভীর হবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কিরাম এদিক দিয়ে ছিলেন বড় কারামত হলো সাহাবায়ে কিরামের, যে তাদের সাথে দুনিয়ার কোনো সম্পর্ক ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে খুতবার সময় দাঁড়ায় বলছিল, হে স্বর্ণ হে রূপা, দুনিয়ার সব মানুষকে ধোঁকা দিতে পারো, কিন্তু আমি আলীকে তুমি ধোঁকা দিতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কিরামের কাছে সম্পদ আসতে দেরি, কিন্তু দান সদকা করতে আর দেরি করে না। এটা নিজের কাছে খুব কম রাখতেন। এটা নিজের কাছে রাখা মানে একটা বোঝা। যে দিনের পথে যখন আপনি ব্যয় করবেন, এটা সহজ, আল্লাহর কাছে দিতে সহজ হবে, হিসাব দিতে আপনার সহজ হবে। আখিরাতে দুই ধরনের হিসাব হবে, একটা হলো আপনি হালাল পন্থায় যে উপার্জন করেছেন, এটার হিসাব হবে।
এটার হিসাব আপনাকে দিতে হবে। 2 নম্বরে, আপনি হারাম পন্থায় যে উপার্জনগুলো করেছেন এটার জন্য সরাসরি কোনো হিসাব নয়, জাহান্নামে যেতে হবে। এজন্য আপনি হালাল পর্যায়ে যে উপার্জনগুলো করেছেন, এই সম্পদগুলো যদি আপনি আল্লাহর রাস্তায় আবার ব্যয় করে দেন, তাহলে আপনার জন্য হিসাব আল্লাহর কাছে সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। সম্মানিত হাজিরিন, যে গত সপ্তাহে আমি সৌরবিদ্যুতের কথা বলতে দিই, আপনারা কিন্তু সবাই আল্লাহর মহব্বত